নমস্কার। তো প্রথম আমি টিরু চ্যানেলে প্রথমবার পডকাস্টে নামলাম। তো ক্যামেরা পডকাস্টটা আমি কিছু জানি না, খুবই বেসিক ধারণা রয়েছে, দু একটা পডকাস্ট দেখেছি। তো এবার কিছু লোকের হয়তো প্রশ্ন থাকে যে প্যারানর্মাল জিনিস কি আসলে। তো অনেকে দেখেছি আমি ঠাকুর মানে, কিন্তু নেগেটিভ এনার্জি মানতে চায় না। যেটা লোকে ভূত বলে, আসলে তো ভূত না, ভূত মানে আমরা জানি হচ্ছে অতীত। আর প্যারানর্মাল জিনিস হচ্ছে এটা অন্য ব্যাপার। নেগেটিভ এনার্জিকে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস করে, মানে নেগেটিভ এনার্জিগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস করে। এবার অনেকে থাকে, অনেকেই বলে, কমেন্টও করে যে আমি ভগবান মানে কিন্তু ভূত বিশ্বাস করি না। তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাইবো, যেমন সূর্য ওঠে দিন হয়, কিন্তু সেরকম সূর্য ডুবলে কিন্তু রাতটাও হয়। মানে কোনো কিছু পজিটিভ থাকলে সেটা নেগেটিভ অবশ্যই থাকবে। তো পজিটিভ এনার্জি যেমন আমাদের গড বা ভগবান, কৃষ্ণ নারায়ণ যাকেই বলো, সেরকম নেগেটিভ এনার্জিও থাকে। তাদের নাম হয়তো আমরা জানি না। কেউ বলতে পারে যে ড্র্যাকুলা, ভ্যাম্পায়ার বা কয়েডেক্স গিগাস। তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো কয়েডেক্স গিগাসটা কি। তো এগুলো হচ্ছে নেগেটিভ এন্টিটি। তো যেমন যেটা বলছিলাম, পজিটিভ থাকলে সেটা নেগেটিভ অবশ্যই থাকবে। তো এটাই তোমাদেরকে বলবো, যারা বিশ্বাস করো না শেষ না করতেই পারো, সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু তুমি না বিশ্বাস করলে তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। পজিটিভ যখন আছে, নেগেটিভ অবশ্যই আছে, থাকতেই হবে, নাহলে কোনো কিছু ভারসাম্য তৈরি হয় না। তো যেটা বলছিলাম আর কি, মানে কোনো কিছু পজিটিভ থাকলে সেটা নেগেটিভ নিশ্চয়ই হবে। সেরকম পজিটিভ এনার্জি যেমন ভগবান আমাদের গড, সেরকম নেগেটিভ এনার্জি হলো ইভিল বা ডিমন যা বলো ওইটা। তো এরা এক্সিস্ট করে, কিন্তু আমরা দেখতে পাই না, কারণ ওরা একটা অন্য একটা ইসেতে থাকে, ডাইমেনশনে থাকে। ডাইমেনশন বলতে আমরা আপাতত তিনটে ডাইমেনশন বুঝি। ফার্স্ট ডাইমেনশন, যেটাতে একটা সরলরেখাকে বোঝানো হয়। আর সেকেন্ড ডাইমেনশন বলতে একটা 2D পিকচার যেমন হয়, একটা বর্গক্ষেত্র বা একটা গোল রাউন্ড শেপের বল যেমন হয়। আর থার্ড ডাইমেনশনে আমরা থাকি। থার্ড ডাইমেনশনে কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর এরা যেটা থাকে নেগেটিভ এনার্জি, এটা থাকে হচ্ছে ফোর্থ ডাইমেনশনে। ঠিক আছে? তো ওরা অন্য একটা ডাইমেনশনে থাকে, ওরা আমাদের দেখতে পায়, আমরা ওদের দেখতে পাই না। এই ডাইমেনশন নিয়ে পরে একটা ডিটেল ভিডিও বানাবো, কমেন্টে জানিও যদি তোমাদের পছন্দ হয়, জানতে চাও। তো সায়েন্সের সাথে কী করে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস রিলেট করছে সেটা আমি রিলেট করে দেবো। এটা আমার একটা থিওরি আছে, ঠিক আছে? সেটা দিয়ে তোমাদেরকে বোঝাবো। তখন তাহলে একটু খাতা পেন নিয়ে বসতে হবে, খাতা পেন নিয়ে বুঝিয়ে দেবো তাদেরকে। তো এটাই বলবো যে নেগেটিভ এনার্জি এক্সিস্ট করে, আর যাদের সাথে এগুলো এক্সপিরিয়েন্স হয়েছে তারাই জানে কতটা কি সত্যি না মিথ্যে। সায়েন্স কিন্তু সব কিছু লজিক দিয়ে প্রমাণ করতে পারে না, সব উত্তর সায়েন্সের কাছে নেই। তো ভগবান যেমন আছে, ভূত না বাট স্পিরিট আছে নিশ্চয়। আমরা জানি যে প্রত্যেকটা মানুষ তারপরে একটা নির্দিষ্ট আয়ুর পর তারা মারা যায়। তো সব মানুষ মারা গেলে যে সে নেগেটিভ এনার্জি বা ভূত হয়ে যাবে এমন কোনো কথা নেই, সবাই সেটা হয় না। কারোর মনে যদি অনেক আশা নিয়ে মরেছে, কম বয়সে মরে গেছে, বা বাঁচার অনেক আশা ছিল কিন্তু বেঁচে নেই, মরে গেছে, তাদের মধ্যে সেই এনার্জিটা কিন্তু থেকে যায়, যে মানে বাঁচার ইচ্ছে, ওটা একটা এনার্জি, তো এনার্জিটা থেকে যায়। এনার্জিটাই নেগেটিভ রূপে চলে যায়, যেহেতু ইচ্ছাটা পূরণ হয়নি, ওটা নেগেটিভ এনার্জি হয়ে যায়। তো যেটা বেঁচে থাকতে করতে পারিনি সেটা করার চেষ্টা করে, কিছু কিছু সময় নেগেটিভ এনার্জি জেগে ওঠে। এদেরও কিছু লিমিটেশনস থাকে। সবাই যদি সব নেগেটিভ এনার্জি যদি সব কিছু করতেই পারতো, তাহলে তো পৃথিবীতে আমরা কোনো মানুষ বেঁচেই থাকতাম না। তো এদেরও কিছু লিমিটেশনস থাকে, সেটা সম্বন্ধে আমরা খুবই কম জানি। তো এটাই হলো বেসিক্যালি। আর যেসব মানুষ মানে বেশি বয়সে মরছে বা বয়সকালে মরছে, তাদের তো মানে আর বাচ্চা সেরকম ইচ্ছা থাকে না, সবই দেখে ফেলেছে লাইফে। তারা যদি মারা যায়, তাদের শরীর থেকে অতটা এনার্জি থাকে না। তো তাদের আত্মাগুলো মানে বডিতে তার আত্মাটা বেরিয়ে গেলে তবে সে মানে মানুষটা মারা যায়। তো আত্মা যখন বেরিয়ে যায় তখন ওদের মধ্যে অত এনার্জিটা থাকে না, সেই এনার্জি নিয়ে মরে না, তাই তারা সাধারণত ওই ভূত যা তোমরা বলো ওটা হয় না, তারা ওই সাধ্য শান্তির পর মিটে যায়। যারা অপঘাতে মরছে বা কোনো বড় ইচ্ছা রেখে মরছে, তাদের এনার্জিটা কিন্তু থেকে যায়, ইহজগৎ ছেড়ে যেতে পারে না। ইহজগৎ মানে আমাদের যে জগৎ আমরা বাস করি, সেই মানব জগতের কথা বলছি, ইহজগৎ। ঠিক আছে? তো এই যারা মনে আশা নিয়ে মারা যাচ্ছে বা কম বয়সে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, অপঘাতে মারা যাচ্ছে, তারাই ওই নেগেটিভ এনার্জিও ঘুরে বেড়ায়। বা
নেগেটিভ এনার্জি যখন ওর কাজগুলো নেগেটিভই হয় নিশ্চয়ই, তারাই তোমাদের ক্ষতি করে। ভূত পিশাচ, কিন্তু এবার ভূত আলাদা, পিশাচ আলাদা, এবার জিন আলাদা। এবার সত্যি কথা বলতে গেলে আমার নিজের লাইফে রিয়েল ইনসিডেন্ট কিছু আছে। আমার নিজের লাইফেও কিছু এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটেছে। যখন আমি টিনেজার ছিলাম তখন থেকে ঘটনা শুরু হয়েছে। এখন আমার 21, এখনও চলে, মানে এখনও ইনসিডেন্টগুলো কিছু কিছু হয়, কিন্তু কিছু হারে কমে গেছে। মাঝে মাঝে বিশেষ করে এই ইনসিডেন্টগুলো হয়েছে, মানে যেগুলো এক্সপ্লেনেশন পাওয়া যায় না, তোমাদের আমি প্রুফ হিসাবে সেটা ছবিও দেখাতে পারি। এরপরে আমার একটা নিজস্ব চ্যানেল আছে, তার নাম ওবিস্টিউ, মানে নানা রকম কন্টেন্ট আছে, মিক্স কন্টেন্ট ক্রিয়েটার আমি বলতে পারো। ব্লগস থাকে, শর্টস থাকে, অনেক সময় অনেক রকম ভিডিও থাকে, অন্যরকম একটু অন্যরকম টপিক দিয়ে ভিডিও বানাই। ফুড ব্লগিং করতাম। তো ওখানে নেক্সট উইক থেকে আশা করছি একটা হরর পডকাস্ট স্টার্ট করব, যেখানে নানা রকম রিয়েল ইনসিডেন্ট, হরর স্টোরি না, এটা রিয়েল ইনসিডেন্ট আমি তোমাদের কাছে শেয়ার করব। আমার নিজের লাইফে ঘটে যাওয়া একটা জিন রিলেটেড ইনসিডেন্ট আছে, একটা না অনেকগুলোই আছে, সেগুলো তোমাদের শেয়ার করব। হ্যাঁ, তোমরা দেখতে পেলে হঠাৎ করে লাইটটা নিয়ে গেল, এটা এই ধরনের কোনো টেকনিক্যাল ইস্যু চলে এসেছে হয়তো, ঠিক আছে। তো যাই হোক, এই জিন রিলেটেড তোমাদের নিয়ে অনেক কিছু বলবো। মানে এটা তো একটা দুটো ঘটনা না, অনেকগুলো ঘটনা আমার অনেক বছর বয়স ধরে হচ্ছে। আর কিছু কিছু কনসেপ্ট যেগুলো সায়েন্স রিলেটেড, যেমন ডিজাভুর কনসেপ্ট, মাল্টিভার্স রিয়েলিটি, ক্রস ডাইমেনশনস, ক্রস টাইমলাইন্স, এসব সম্বন্ধেও বলবো। তার সাথে কী করে যে আমাদের লাইফ বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস রিলেট করছে সেটাও বলবো, এক্সপ্লেন করবো ডিটেলড আমি। আর যেটা বলে মানুষের যে ভূতে ধরেছে সেই জিনিসটা কি, সায়েন্টিফিক প্রুফ কী তার, সেসব সম্বন্ধেও আমি বলবো পরের পডকাস্টে, যেটা আমার চ্যানেলে আসতে চলেছে। আর এটা আমার ভাইপোর চ্যানেল, জিৎ সরকারের চ্যানেল, সরকার ফ্যামিলি। তোমরা এখান থেকে দেখো ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। যে কমেন্ট করেছিলে যে ভগবান মানে কিন্তু ভূত মানে না বা সামথিং, তার জন্যই উদ্দেশ্যে ভিডিওটা বানানো, তাকে রিপ্লাই দিলাম, ঠিক আছে। যে দুটোই এক্সিস্ট করে, ভগবান যদি এক্সিস্ট করে, গড বা আল্লাহ যদি এক্সিস্ট করে, সেরকম নেগেটিভ এনার্জিও এক্সিস্ট করে, এটাই বলার ছিল। তো আজকের পডকাস্ট এইটুখানি, এরপরে অনেক মিনি পডকাস্ট আসবে, কারণ বড় আসল পডকাস্ট অনেক বড় হয়ে যায়, তো আমরা মিনি পডকাস্ট শ্যুট করার চেষ্টা করবো। তো টিউব চ্যানেল মানে সরকার ফ্যামিলি সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো এই ভিডিওটা এইটুখানি। তো ভিডিওর মাঝখানে একটা প্রবলেম করেছিল, একটু টেকনিক্যাল ইস্যু বা কিছু সামথিং ঘটেছিল আমার সাথে, যেহেতু যেই ঘরটায় বসে আমরা শ্যুট করছি সেই ঘরটায় এর আগেও প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটেছে, আর যেহেতু আজকে মঙ্গলবার তাই হয়তো কিছু ঘটে গেছে, সেটা আমরা ক্যাপচার করতে পারিনি, ফোনে কিছুটা ক্যাপচার করেছি। যদি কিছু ফুটেজ পাওয়া যায় সেটা তোমাদের কাছে শেয়ার করবো। আর সরকার ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন ভিডিও আসছে আমার ওবিস্টিউব নিজের চ্যানেলে। তো তোমরা যদি হরার পডকাস্টে ইন্টারেস্টেড থাকো বা হরার স্টোরি শোনার জন্য ইন্টারেস্টেড থাকো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো ততক্ষণ টাটা, চলো বাই বাই।